लेट्स लर्न करेक्ट इंग्लिश नतून आयोजन सबाइके स्वागत। क्या भाई सब खुश पे तो भाई? यस, এই টানাপোড়েনের সংসারে হাসি খুশি থাকাটা খুবই জরুরি। তো আজ আমরা কি শিখব? আমরা আজ শিখব যে এই যে এই টুয়াইস, ডাবল, থ্রি টাইমস এই শব্দগুলো যে শিখেছি এদেরকে নিয়ে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে তৈরি করা যাবে। তো আমরা চলে আসি আমাদের আজকের আলোচনায়। তো আমরা তো শিখে নিয়েছি টুয়াইস, ডাবল, থ্রি টাইমস এদের পরে কি বসানো, দি প্লাস নাউন বসানো যায় বা মাই, আওয়ার, ইওর প্লাস নাউন বসানো যায়। তাহলে একটা বাক্য করে নিই যে এই ধরনের বাক্য তো খুব আলোচনা যেখানে সেখানে হয়। তুই তো পড়াশোনা করিস না, দাদা ওই ছেলেটা তোর থেকে দ্বিগুণ পড়াশোনা করে। তাহলে बताइए क्या होगा इसको ट्रांसलेशन करने में? तो বলবো দি বয় রিডস পড়াশোনা করে, ফর টুয়াইস দ্বিগুণ পড়াশোনা করে। রিডস টুয়াইস। এবার দ্য ডিউরেশন অফ ইয়ার্স, কেন এরকম করলাম? যে এই যে ডিউরেশনটা আছে, কার ডিউরেশন করতে? তোর পড়াশোনার ডিউরেশন, মানে ডিউরেশন অফ ইউর রিডিং। তো আমরা জানি ইয়রের পরে যে নাউনটা বসে আসছে সেই নাউনটা যদি রিপিট হয়ে যায় তাহলে ওই নাউনটাকে ডিলিট করে দিয়ে আমরা কি বসাতে পারি? ইয়ার্স বসাতে পারি। তাহলে কি হোগা? দি বয় রিডস ফর টুয়াইস দ্য ডিউরেশন অফ ইয়ার্স। এটাকে যদি আমরা হট বর্ষে করি তাহলে কি হবে? তাহলে হট বর্ষে করলে এটা হবে এইরকমই যে দি বয় রিডস ফর টুয়াইস হোয়াট দ্য ডিউরেশন অফ ইয়ার্স ইজ। স্মরণীয় যে যারা ক্লয় সম্বন্ধে ধারণা রাখি তারা জানি যে একটা নাউনের বদলে আমরা কি বসাতে পারি? হট সহ একটা ক্লজ বসাতে পারি। যেমন এই যে ইয়োর অ্যাড্রেসের বদলে কি বলতে পারি আমরা? হট ইয়োর অ্যাড্রেসে ইজ। ঠিক তেমনি ওই ছক ফেলে করে দিলাম কি, দ্য ডিউরেশন অফ ইয়ার্সের বদলে করে দিলাম হট দ্য ডিউরেশন অফ ইয়ার্স ইজ। তাহলে বাক্যটি রিপিট করে দিই। তাহলে হি রিডস ফর টুয়াইস হট দ্য ডিউরেশন অফ ইয়ার্স ইজ। এইবার এটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রি করি তাহলে কি হবে? আমরা তো জানি পজিটিভ ডিগ্রিতে কি বসাতে হয়? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসাতে হয়। তাহলে এই যে সময়ের দৈর্ঘ্য বোঝাতে অ্যাডজেক্টিভ হিসাবে বা অ্যাডভার্ব হিসাবে কোন শব্দটি বসে গো? ইয়াদ মা হ্যায়? ইয়েস, লং বসে, LONG। তাহলে বাক্যটি কি হবে? হি রিডস ফর টুয়াইস অ্যাজ লং অ্যাজ ইউ রিড। পজিটিভ ডিগ্রি করলাম, ইয়াদ রাখনা। তো এই যে ইউ রিড দিলাম, রিড রিপিট হয়ে যাচ্ছে, তাহলে রিডকেও তুলে দিয়ে আমরা ডু বসাতে পারি, এমনকি ভার্বটাকেও ডিলিট করতে পারি। তাইলে এই বাক্যটার আর দুটি ভার্সন কি হবে? হি রিডস ফর টুয়াইস অ্যাজ লং অ্যাজ ইউ ডু, অথবা হি রিডস ফর টুয়াইস অ্যাজ লং অ্যাজ ইউ। হয়ে গেল। পজিটিভ তো হলো রে বাবু। এইবার কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তো কম্পারেটিভ ডিগ্রিতে কি করব? লংয়ের কম্পারেটিভ ডিগ্রি কি হবে গো? লঙ্গার হবে। তাহলে এই বাক্যটা কি হবে? হি রিডস টুয়াইস লঙ্গার এ টাইম দেন ইউ রিড। ওই একই ভার্সান, আরও দুটো ভার্সান হবে। ইউ রিড, রিড তুলে দিলাম, আরও দুটো ভ্যারাইটি হবে। ডু বসাতে পারি বা ডুকেও জোরে খেতে হবে, শুধু ইউ বসাতে পারি। তাহলে কী হবে? হি রিডস ফর টুয়াইস লঙ্গার এ টাইম দেন ইউ ডু, অথবা হি রিডস ফর টুয়াইস লঙ্গার এ টাইম দেন ইউ। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। তাহলে
আমরা এই যে কমপ্লেক্স সেন্টেন্স করতে গিয়ে কি দেখলাম, যখন এই যে টুয়াইস, থ্রি টাইমস, ডাবল এই শব্দগুলোকে নিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব, হয় হটের সাহায্য নিব, না হয় পজিটিভ ডিগ্রির সাহায্য নিব, না হয় কম্পেয়ার ডিগ্রির সাহায্য নিব। এর নিয়মগুলির আমরা আর একটা উদাহরণ দেখে নিই। যেমন ধরুন, তুমি যতটা পরিমাণে চাও সে তার দ্বিগুণ চায়, তাহলে হি ওয়ান্টস, সে চায় টুয়াইস ইউর অ্যামাউন্ট। তাহলে হট বসে বাক্যটা কি হবে? ও হ্যাঁ, মনে করে দিয়ে অ্যামাউন্ট বানানটা জানা আছে নিশ্চয়ই, AMOUNT। তাহলে হট বসে বাক্যটা কি হবে বাবু? তাহলে হি ওয়ান্টস টুয়াইস হোয়াট ইউ ওয়ান্ট, হয়ে গেল। এবার ওয়ান্টের বদলে ডু বসাতে পারি, কেন ওয়ান্ট রিপিট হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? হি ওয়ান্টস টুয়াইস হোয়াট ইউ ডু, হো গিয়া। এবার এটার পজিটিভ ডিগ্রি কি হবে? এখানে পরিমাণ দেখানো হচ্ছে, তো পরিমাণ দেখালে পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে কে বসে? ইয়াদ হ্যাঁ হ্যাঁ মাছ, MUCH, তাহলে কি হবে? হি ওয়ান্টস টুয়াইস অ্যাজ মাছ অ্যাজ ইউ ওয়ান্ট, or he wants twice as much as you do, or he wants twice as much as you। ওই যে বললাম ইউর পরে অন রিপিট হচ্ছিল, যে ভাবটা রিপিট হয় অর বদলে ওই ভাবটির বদলে ডু বসানো যায়, আর এখানে আবার ওই দ্বিতীয় অ্যাজের পরে পুরো মূল বাক্য বসানো যায়, আবার নাউন প্রোনাউন বসানো যায়, এই জন্য অ্যাজ ইউ বসে ছেড়ে দিলাম। তো এইটাকে যদি কম্পারেটিভ করি তাহলে কি হবে? হি ওয়ান্টস টুয়াইস মোর, দ্বিগুণ চায়, কার থেকে? দেন ইউ, বা দেন ইউ ওয়ান্ট, বা দেন ইউ ডু, হয়ে গেল, ক্লিয়ার। এইবার এই আরেকটা বাক্য আলোচনা করিয়ে নেওয়া যাক। আমরা সচরাচর এটা কথা বলে থাকি যে আরে ওই দোকানটা না, ওই শ্যামবাজার নামে যে দোকানটা আছে ওর থেকে দ্বিগুণ দাম নেই সব, ফর দ্য প্রোডাক্টস দ্বিগুণ দাম নেই। তাহলে এর ইংরেজিটা কি হবে? তো এই যে নেই বা দাবি করে বা চায়, চার্জ করে, তাহলে দিস শপ, এই দোকানটা চার্জেস, চার্জ করে, টুয়াইস দ্য প্রাইস, ডবল দাম চার্জ করে, চায়, অফ শ্যামবাজার, শ্যামবাজারের দাম থেকে ডবল দাম চার্জ করে, কার জন্য? ফর এভরি প্রোডাক্ট, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা জিনিসের জন্য কি কাজ করে? দ্বিগুণ দাম চায়। তো আমরা কি দিলাম? এবার ওই যে টুয়াইসের পরে দি নাউন দিলাম। এটা যদি আমরা হট বসে করি তাহলে কি হবে? ওই যে দি প্রাইসের বদলে হট, প্রাইস মানে কি গো? একটা দোকান যা চার্জ করে সেটাই তো প্রাইস। তাহলে বাক্যটা কি করতে পারি? তাহলে দিস সব চার্জেস টুয়াইস হট শ্যামবাজার চার্জেস, যেটা শ্যামবাজার চার্জ করে ফর এভরি প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, হয়ে গেল, হট দিলাম। এইবার এটা যদি আমরা পজিটিভ ডিগ্রি করি তাহলে কি বলবো? দিস সব চার্জেস এ প্রাইস, এই দোকানটা একটা প্রাইস, দাম চার্জ করে, টুয়াইস অ্যাজ হাই অ্যাজ শ্যামবাজার। এই যে এই প্রাইসের জন্য আমরা ওই হাই প্রাইস, লো প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস, এই হাই আর লো এই অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে থাকি। তাহলে বাক্যটা কি হলো? দিস সব চার্জেস এ প্রাইস অ্যাজ, সরি, টুয়াইস অ্যাজ হাই অ্যাজ শ্যামবাজার ফর এভরি प्रोडक्ट। कौन डिग्री हो गया बाबू? पॉजिटिव डिग्री, याद में रखना, पॉजिटिव डिग्री हो गया ही।
এবার এটা কম্পেয়ার ডিগ্রি করব, তাহলে কি হবে? দিস সব চার্জেস এ প্রাইস 2 times higher than শ্যাম বাজার। হয়ে গেল। এবার আমরা আর একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা শেষ করব। এই সাইজ নিয়ে বলা হয়নি, মানে হি ইজ, আর আমার কথাই বলি, আই অ্যাম ডবল ইয়োর সাইজ, আমি তোমার সাইজের দ্বিগুণ। তাহলে এটাকে হট বর্ষে কি হবে? তো আই অ্যাম ডাবল হট ইয়োর সাইজ ইজ, এই তো আগে যেমনটা করেছি, আশা করছি আপনাদের ধাতস্থ হয়ে গেছে অনেকটাই। আই অ্যাম ডাবল হট ইয়োর সাইজ ইজ। এটা যদি আমি পজিটিভ ডিগ্রি করি তখন কিন্তু আর ডাবল বসানো যাবে না, তখন এবার টুয়াইস বা 2 times বসানো হবে। তাহলে টুয়াইস দিই, তাহলে আই অ্যাম টুয়াইস অ্যাজ বিগ অ্যাজ ইউ, এই ইউ এর পরে আরও বসাতে পারেন। যে আর বসান তাহলে কি হবে? আই অ্যাম টুয়াইস অ্যাজ বিগ অ্যাজ ইউ আর। এবার এর কম্পারেটিভ ডিগ্রি বসানো যেতে পারে। তবে ওই যে বললাম, ওই ভ্রুকুটি সইতে হবে। আপনার বাক্য কেউ ভুল বলতে পারবে না, তাহলে যে তুই মান্ধাতাতে পড়ে আছিস এখন এইসব বাক্যে কেউ কম্পারেটিভ ডিগ্রি বসায় না। তো যাক, গ্রামাটিক্যালি কারেক্ট যদি আপনাদের পরীক্ষাতে কেউ দিয়ে দেয়, তাহলে আপনাদের শুদ্ধ বলে চিহ্নিত করতে হবে। তখন কি হবে? আই অ্যাম টুয়াইস বিগার, এই সাইজের কম্পারেটিভ ডিগ্রি বিগ করে দিলাম। আই অ্যাম টুয়াইস বিগার দেন ইউ। আর পজিটিভ ডিগ্রি কী হবে? বলেছি পজিটিভ ডিগ্রি, না বললে আবার রিপিট করে দিই। আই অ্যাম টুয়াইস অ্যাজ বিগ অ্যাজ ইউ। যাই হোক, অনেক আলোচনা করলাম। আশা করছি এই যে টুয়াইস, 3 times এই শব্দগুলো নিয়ে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সে সম্বন্ধে যথেষ্ট আলোচনা হয়েছে। আশা করছি বুঝাতে পেরেছি। যদি বুঝাতে না পারে তাহলে মন্তব্যের জায়গায় মন্তব্য করবেন, সমালোচনা করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।